হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে কিন্তু 5:30। আর এই দেখো, প্রতিদিনের মতনই কিন্তু আজকে রোববার। আর আজকে রোববারে কিন্তু আমি সকাল সকাল ফার্মে চলে যাই। তো স্নান ফান আমার কমপ্লিট আর আমি রেডি হয়ে গেছি। আর সাইকেলের ব্যাটারিও রেডি, পুরো ফুল চার্জ। তো আমি চলো বেরোই। তো সকাল সকাল আমি চলে এসেছি কিরণের বাড়িতে। আর কিরণের বাড়িতে দেখছো ভিতরে কিন্তু বন্ধু আছে ওর একটা, আর যার নাম অমিত, ঠিক আছে। আর ও কিন্তু আমাদের সাথে যাবে। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি ফার্মে। আর ফার্মে গিয়ে কিন্তু আজকে বড় পেটটা এনজয় হবে। আর আজকে রান্নাবান্না কিন্তু ওখানেই হবে। তো চলো। ফাইনালি গাইস আমরা বেরিয়ে গেছি। আর দেখতে পাচ্ছ আমাদের পিছনে একটা ম্যান আসছে, আর আমি যাচ্ছি। আর আর সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখন কটা বাজে? এখন বাজে 7:26। চলো ওখানে গিয়ে ফটো তুলছে। রেডি করে সব রাখতে হবে, রান্না করতে হবে। রান্না তো করবো, কাঠের চালে আছে। তো গাইজ এখন আমরা আছি বাজারে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গড়িয়া বাজার। এখানে চারদিকে দেখো, এটা স্টেশন রোড, ঠিক আছে। আর বাজারটা দেখো, পুরো চারদিকে কিন্তু পুরো বাজারই বাজার, পুরো চারদিকে বাজার। এখানে ফুল বাজার। আর এখানে মাংসের বাজার আছে। আর আমাদের কিন্তু মাংস দেখতে হচ্ছে কত করে রেট চলছে, দেখতে হবে। আর আজকে কিন্তু ভালোই দাম আছে, যা আছে মনে হচ্ছে আজকে প্রফিট হবে। তো চলো। এখানেও একটা হাট বসে অনেক। তো দেখতেই পাচ্ছ গাইজ, এখানে একটা হাট বসে, ঠিক আছে। এখানেও কিন্তু মুরগি কিন্তু চালান দেওয়া হয় এখানে, এই যে দেখো। তো আমরা কিন্তু এখানে ফার্স্টে দেখে গেলাম, আরও দেখতে হবে চারদিকে। সামনে এখানে দেখো মাছ ফাছ বিক্রি হয়। এখানেও কিন্তু পুরো পরপর দোকান আছে, একটা পর একটা। এখান থেকে গোটা করবি। తెగించి నీ వైపు దూసుకొస్తున్నా দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তায় আছি। আর একটু দেখো আমার চুলের অবস্থা দেখো, চুলের অবস্থা দেখো, দেখতেই পাচ্ছ। আর আজকে আমি কিন্তু চুল আর কাটতে পারলাম না, যেহেতু আমি আজকে ফার্মে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ পাগলের মতন লাগছে আমার, দেখতেই পাচ্ছ। তো আমরা যেতে যেতেই কিন্তু দেখতে পেলাম আমার চুলগুলো এত সুন্দর লাগছে। তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আর কটা ইউটিউব ভিডিও করে নিই। আর তাই জন্য আমি কিন্তু হরর কটা মুভি মতন ক্লিপ বের করেছি। আর সেখান থেকে কিন্তু কয়েকটা ভিডিও করাও চালু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ পিছনে কিন্তু আমার ম্যান আসছে, মানে অমিত আসছে, যে আমার বন্ধু, দেখতে পাচ্ছ। আর পাশে ভিউটা দেখো, পুরো সবুজ সবুজ। তাই একটু পরে কিন্তু শুরু হয়ে যাবে সামনে রাস্তা। তো বলেছিলাম শুরু হয়ে যাবে রাস্তা, তাই এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ। এবার কিন্তু শুরু হয়ে গেল। আর এখান থেকেই কিন্তু সবুজ শুরু হয়ে গেল। এরপর কিন্তু কোথাও আমরা দেখতে পাবো না ন্যাড়া ন্যাড়া অবস্থা, যেখানে ধুলো বালি এইসব কিন্তু দেখতেই পাবো না। এখানে কিন্তু সব জায়গায় সবুজ। তো আমি একটা গান লাগিয়ে দিলাম যাতে আরও শুনতে ভালো লাগে তোমাদের। তো চলো। चोरी चोरी दिल तेरा चुराएंगे अपना तुझे हम बनाएंगे धीरे धीरे पास तेरे आएंगे आके दूर फिर न जाएंगे। তো ফ্রেন্ড, আমাদের এখন এই দেখতে পাচ্ছ এত বড় রাস্তা, তাই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তারপরেই কিন্তু আমরা এখান থেকে বেরোবো, ঠিক আছে। তা আমার সঙ্গে কিন্তু আছে দুজন, কিরণ, আর বন্ধু আর একজন আছে অমিত, ওর নাম। আর আমরা এখন এখানে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি। একটু পরে আমরা কিন্তু রেস্ট নেবার পরে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো, আর তারপর ফার্মে চলে যাব। তো চলো এখানে এইটুকু রাখছি। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমরা এখন একটুখানি দাঁড়িয়ে আছি। আর এখানে হচ্ছে একটা মাংসের দোকান। আর আমরা এখানে এসে কিন্তু মুরগিগুলোকে কাটাই প্রথমে, ঠিক আছে। তারপরে কিন্তু ফার্ম থেকে নিয়ে যাই রেস্টুরেন্টে, যেমন যেমন অর্ডার আসে, ঠিক আছে। তো আজকে এসছে কারি চিকেনের, আর এটা এসছে 25 কিলোর। আর সেইটা 25 কিলো কারি চিকেন কিন্তু আমাদের দিতে হবে। তো এখন কিন্তু ওখানে কথাবার্তা চলছে, দেখা যাক কি হচ্ছে। তো চলো এখানে টাটা। সো চিকেন তো আগে থেকে আমাদের নেওয়া হয়েছিল, আর এখানে আনা রাখা ছিল স্টোরে। আর এখান থেকে দেখো সব কিন্তু কাটিং করা হচ্ছে। আর কাটিং করে কিন্তু সব মেপে নেওয়া হচ্ছে কত করে হচ্ছে, আর নিয়ে কিন্তু আমরা চলে যাবো। এখানে কি হয়েছে, আমাদের এই যে অর্ডারটা আমাদের চলছিল তার ভিতরেই কিন্তু আরও একটা 5 কিলোর অর্ডার চলে এসছে। তো তাই জন্য আমাদের কিন্তু তাড়াতাড়ি করে আবার ফার্মে যেতে হবে, আর তারপরে কিন্তু আবার আসতে হবে। আমরা এখন যাব খেতে, ঠিক আছে। এখন প্রচুর পরিমাণে আমাদের খিদে পেয়েছে। তো এখন একটু আমাদের খেতে হবে, পেট পুজো করতে হবে। তো একজন তো আগে চলেই গেছে, এবার আমাদেরকে যেতে হবে। গিয়ে আমরা একটুখানি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা এখন চলে এসেছি একটা ধাবায়। আর এটা হচ্ছে মায়া ধাবা, ঠিক আছে। আর এটা হচ্ছে
সব থেকে বড় ধাবা। আর এটা কিন্তু এর আগের বার যখন এসেছিলাম এরকম কিন্তু ছিল না, এরকম জাল দিয়ে ঘিরে রেখেছে চারদিকে দেখতে পাচ্ছ। এর কিন্তু দোকান এই পারেও আছে আর ওই পারেও আছে, ওইপারেও দেখতে পাচ্ছি বুঝতে পারছো দেখো। এখানেও কিন্তু দোকানটা জাল দিয়ে কিন্তু ঘেরা, আর সেমভাবে কিন্তু এখানে আরও যদি দেখো, আমি কিন্তু একটু আগে দেখলাম এখানে, দাঁড়াও এটা দেখাচ্ছি আমাদেরকে। এই জায়গাটা দেখো, এই গাছটার নিচে এখানে কীভাবে লেখা আছে, এখানে কিন্তু লেখা আছে মায়া ধাবা, কিন্তু এটা তোমরা বুঝতে পারবে না। আমরা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি ভিতরে, তাই এখন আমরা ভিতরে যাবো। আর ভিতরটা দেখো কি সুন্দর, দেখেছো পুরো রেস্টুরেন্ট। তো আমরা চলে এসেছি, এদিকে এরা দেখতেই পাচ্ছে এখন অর্ডার দেওয়া শুরু করে দিয়েছে ওরা। আর ভিতরটা দেখো। তো আমাদের 5 মিনিটও ওয়েট করতে হলো না, তার মধ্যে কিন্তু আমাদের পরোটা চলে এসেছে। আর বললো দুটো দুটো করে খেতে লাগো, আমরা দিচ্ছি, কিন্তু আমাদের এটাতেই পেট ভরে গেল। আর এত সুন্দর বানিয়েছিল, হেভি খেতে হয়েছিল কিন্তু, ঠিক আছে। তো বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি, আর এই দেখো আমি সঙ্গে একটু নিয়ে এসেছি। কি বাবা, এক্ষুনি ভেঙে পড়ে যেত দেখাতে গিয়ে। এই দেখো এটা হচ্ছে রজনীগন্ধা, ঠিক আছে। আর এটা কিন্তু স্টিক নেই, এর ভেতরে কিন্তু গাছ আছে, ঠিক আছে। তো পরে দেখাচ্ছি আমি, আগে আমরা এটা তুলে নেবো। আর একটা জিনিস নিয়ে এসেছি, চলো আগে খুলে নিই দরজাটা। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ফার্মে। আর এই দেখো আমাদের ফার্ম শুরু হয়ে গেছে। আর এই দেখো আমরা দরজা খুলে ঢুকে গেছি, দরজাটা আমাদের বন্ধ করে দিতে হবে। আর তারপর আমরা যাচ্ছি দেখো ভিতরে, দেখি ভিতরে আমাদের কি অবস্থা। আর দেখতে পাচ্ছ দেখো এখানে কি সুন্দর কিন্তু সব কিছু সাজানো গোছানো আছে। আর এই দেখো দরজাও আমাদের খুলে দিয়েছে। আর ঘর কিন্তু একদম সহি সালামত আছে, না কোনো অসুবিধা নেই। আর কি এনেছি আমি সেটাই দেখাচ্ছিলাম, এবার দেখো তোমরা কি এনেছি আমি। এই দেখো এটা হচ্ছে রজনীগন্ধা ফুল, আর তার হচ্ছে এটা কিন্তু স্টিক না, এটা কিন্তু এর সাথে কিন্তু গাছের গোড়া আছে, ঠিক আছে। এটা কিন্তু গাছ, আর এটা শুদ্ধই কিন্তু আমি পুরো কিনেছি, ঠিক আছে। আর এইখানে দেখো এটা হচ্ছে কি, এক্ষুনি একটা নাম বললো, এটা আমি পরে দেখাবো। এই একটা বীজ আছে, ঠিক আছে, এটাও কিন্তু দিতে হবে। এটা 1 মাস পর কিন্তু ফলন দেবে। আর এই গাছটা কিন্তু হেভি সুন্দর হয় দেখতে, ঠিক আছে। তো চলো এবারে একটু কাজে লাগতে হবে আমাদেরকে। একটা ফ্যান চালিয়ে দিয়েছি, আমরা একটুখানি হাওয়াটা খেয়ে নিই, ঠিক আছে চলো। তো আমি কিছুক্ষণ হাওয়া খাচ্ছিলাম, আর তার মধ্যে তো বাইরে তাকিয়ে দেখছি অবাক, এ কি, আমাদের পাশেই যে পুকুরটা ছিল সেই পুকুরটাই কিন্তু এখন এই চলছে, জাল টানা চলছে। আর জাল টানা নিশ্চয়ই তোমরা কোনো দিন দেখোনি ঠিক মতো। তাই জাল টানা হচ্ছে কেন হচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি। এখানে 3000 টাকা করে এন্ট্রি ফিস চলছে, ঠিক আছে। এটা বিশ্বকর্মা পুজোর আগে পর্যন্ত বা মহালয়া পর্যন্ত এটা চলতে পারে। 3000 টাকা দিয়ে কাউকে বড়শি দিয়ে এখানে কিন্তু ছিপ দিয়ে মাছ ধরতে হবে। আর তার জন্য এরা স্যাম্পেলের তরফ থেকে দেখাচ্ছে যে কত মাছ হয়েছে আর কত কত মাছ আছে। তো এখানে আমরা যে পুকুরটাতে ফার্স্ট দেখতে এসেছি, আর আমাকে জায়গা করে দিয়েছে ওরা নিজেরাই। ওরা দেখতে পাচ্ছে যে আমরা ইউটিউবে ভিডিও ছাড়ি, তো তাই জন্য আমাকে একটু জায়গা করে দিয়েছে এখানে ভিডিও দেখানোর জন্য। তা ওরা বললো যে তুমিও ভিডিওগুলো করো আর মাছগুলোকে দেখাও, যাতে যারা এন্ট্রি ফিস নেবে তারা কিন্তু দেখতে পাবে যে ছোটো কোনো কিন্তু মাছ নেই এখানে, সব কিন্তু বড় বড় মাছ। তো এখানে কিন্তু অনেক বড় পুকুর যেহেতু, তাই জন্য কিন্তু এখানে 5 বার কিন্তু খেপে কিন্তু মাছগুলো সব বের করা হবে। তো প্রথম খেপে কিন্তু এই যে মাছ বের করা হচ্ছে, আর সব কিন্তু বের করে ফেলে দেওয়া হচ্ছে আবার নতুন করে, যাতে এটা দেখানো হচ্ছে যে এখানে কত বড় বড় মাছ আছে। আমাদের ফার্স্ট রাউন্ড এটা শেষ হয়ে গেছে, আর জালগুলো এবার একটু পরিষ্কার করে নিচ্ছে, তারপর আবার সামনের যে জালটা আছে ওটা টেনে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ জাল গোটানোর পর কতটা মাছ চলছে, এটা কিন্তু সেকেন্ড রাউন্ড। আর এখানে দেখো কত মাছ এসছে। তো সেরকমই কিন্তু এখানেও আবার প্রদর্শনী চলবে, তারপর আবার এটাকেও ফেলে দেওয়া হবে। তো বন্ধুরা সেকেন্ড রাউন্ড কিন্তু কমপ্লিট, আর এবারে কিন্তু 3 নম্বর রাউন্ডে বের করা হচ্ছে মাছগুলো। ওই এখানে দেখতে পাচ্ছ এক এক করে জাল গোটানো হয়েছে। আবার সেই মাছ দেখো ধাক্কা মারতে মারতে কিন্তু চলে যাচ্ছে, অনেক বড় বড় মাছ হয়েছে। বড়টাকে তোলো। রবিবার 1 মাস, একদম 1 মাস। তো থার্ড রাউন্ড কিন্তু কমপ্লিট, আর এবারে কিন্তু ফোর্থ রাউন্ড চলছে। আর মাছ আমাদের মুখের উপরে জল ছিটিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখো কত মাছ উঠেছে। আর এই লটটাই কিন্তু অনেকটা বড় করে যেহেতু ধরা হয়েছে, তাই জন্য কিন্তু এটাতে অনেকটা মাছ। আর এখানে মাছের সংখ্যা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে। মাথায় বন্ধুকের গুলি লাগা। চলো ফটো, একদম একদম ঠিক আছে, একদম এটা ভালো করে দেখাও, বড় কাতলা চাকাও একদম একদম, এটা একদম কাতলা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা কাতলা তো, হ্যাঁ কাতলাই তো গেল। তো ফ্রেন্ড আমরা এখন বেরিয়েছি দেখো মুরগি নিয়ে, আমাদের ফার্মে মুরগি একটা নিয়ে নিয়েছি এর ভেতরে দেখো। আর এটাকে নিয়ে আমরা এখন যাচ্ছি কাটাতে, ঠিক আছে। এটাকে কাটাবো, কাটিয়ে আমরা এখন রান্না করব, তার জন্য আমরা বাজার করতে বেরিয়েছি। তা এখন আমরা হেঁটে কিন্তু যাচ্ছিলাম প্রথমে, দেখো হেঁটেই যাচ্ছি আমরা, কিন্তু এখন ভাবছি না হেঁটে গেলে হবে না, এত গরম। এখন আমরা বাইক নিচ্ছি, বাইক নিয়ে তারপর আবার ব্যাক করব। তো চলো এখানে আমি রাখছি, এখন আগে গিয়ে বাইকটা নিয়ে আসি, তারপরে গিয়ে বেরোবো। উই আর ব্যাক। এটা
এসেছি বাইক, আর এখন আমরা চলেছি কিন্তু দেখো ব্যাগ, এখন আমরা যাচ্ছি, ঠিক আছে। চলো ওখানে মুরগিটা কাটাই। তো আমাদের ফিস্টের মুরগি কিন্তু ওখানে জবাই হয়ে গেছে, আর এখানে কিন্তু তার ছাল ছাড়ানো হবে। তা কাকু কিন্তু আমাদের ওই মুরগিটা এখন ছাল ছাড়িয়ে দিচ্ছে, তারপরে কিন্তু কাটিং হবে। তো আমাদের চিকেন কিন্তু রেডি হয়ে গেছে, আর এখানে দেখো পিস পিস করে পুরো একদম তার একদম খাল্লাস করে দিয়েছে। আর এটাকে নিয়ে এখন আমরা রান্না করলেই হয়, তার আগে আমাদের বাজার করতে হবে। তাই এটা আমাদের ডবল প্লাস্টিক করে দিচ্ছে, যাতে আমাদের গায়ে না কোনো মাংস। দেখো গাইস, আমাদের কিন্তু মুরগি কাটা হয়ে গেছে আর নিয়ে চলে এসেছি। ব্যাগ আমাদের খালি, সব নেওয়া হয়ে গেছে, বাইকে রাখা আছে ঝোলানো। আর এখানে দেখো কত বড় বড় গাছ আছে। তো গাইস, আমাদের কিন্তু বাজার করা কমপ্লিট। এখানে দেখো আমরা কিন্তু সব বাজার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আমাদের। এতে নিয়েছি তেল, নুন, লঙ্কা, জিরে, মরিচ, ঠিক আছে, আর পেস্ট নিয়েছি, সব কিছু নিয়েছি। আজকে কিন্তু হবে মাংস রান্না হবে, মাংস রান্না হবে। এবারে দেখো এখানে এখন আমাদের এটা খুলতে হবে। তো ফার্স্ট এটা খুলে নিই প্রথমে। তো দেখতে পাচ্ছ এখন সব কটাকে বের করে দেওয়া হচ্ছে। এখন দেখো সব এখন বেরিয়ে যাবে, সব এখন বাইরে খাওয়া দাওয়া করবে মুরগিগুলো। আর বেশি নেই আমাদের কাছে, 50-60টা পড়ে আছে, এগুলো কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ এরকম সব কিন্তু সব বাইরে এসে খাওয়া দাওয়া। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু পুরো চুলা রেডি করে নিয়েছি, মানে এটাকে উনুন বলা হয়। আর এটাকে কাঠের পুরো গনগনে আগুন মতন বানিয়ে দিয়েছি। পুরো দেখতে পাচ্ছ সব আগুন পুরো হাওয়া করে জ্বলছে। তা আমাদের রান্না কিন্তু এবার রেডি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ভাত রান্না হচ্ছে। এই চালটা রেডি হলেই কিন্তু আমরা নিয়ে বসিয়ে দেবো এখানে। এতক্ষণ ধরে উনুনটাই জ্বালালাম, প্রায় 15 মিনিট লেগে গেছে, কিন্তু আমি জানি এমনি কীভাবে চালাতে হয়। আর এখানে মালপত্র আছে দেখতে পাচ্ছ, একটু পরেই কিন্তু কিরণ কাটতে বসবে, আমি ওর সঙ্গে বসে পড়বো। আর এখানে পড়ে আছে খাবার দাবার একটু। আর মাংসটা হলেই কিন্তু আমাদের কাছে পাউরুটি আছে, আর সেই পাউরুটি দিয়ে খাবো একটু প্রথমে, তারপরে কিন্তু ভাত খাওয়া শুরু করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। এখন দেখতেই পাচ্ছ এখানে চুলো জ্বলছে, আর এখানে প্রচুর পরিমাণে জ্বালানি নেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু ভাত এখানে রেডি করতে দিয়ে দিয়েছি। এখানে পুরো আগুন হচ্ছে, এখন জ্বলছে একদম সেইভাবে আমি জ্বালিয়েছি। এটা আমি আগে দিদার কাছে শিখেছি রান্না করাটা, কীভাবে উনুন জ্বালতে হয়। যেহেতু আমার কাছে লম্প ছিল না, তাই জন্য লম্পটা আমি জ্বালাতে পারিনি, কিন্তু অনেক কষ্ট আমি আগুন জ্বালিয়েছি কিন্তু, ঠিক আছে। আর এখানে দেখো আমাদের মাংস কিন্তু রেডি, এই যে মাংস আমাদের পুরো রেডি। আর এখানে দেখো আমরা কলা পাতা ইউজ করেছি। আর এখানে কত রকমের মশলা আছে দেখি দাও। এখানে আমাদের পুরো সাজানো আছে, দেখো সব রকমের মশলা আমরা নিয়ে এসেছি। এখানে দেখো আমরা লেবু নিয়ে এসেছি। এখানে আলু পেঁয়াজ সব ভিতরে আছে। আর এখানে কিন্তু কাটিং চলছে ভিতরে, আলু, পেঁয়াজ, তেল, লবণ সব ওখানে রাখা আছে। আর আমরা এখানে কিন্তু দেখো পুরো ফুল সেটিং করে কিন্তু বসে আছি। তো চলো আমরা রান্না করি, আরও দেখবো একটু পরে কীভাবে ম্যারিনেটটা করা হয়, ঠিক আছে। না আর কিছু জিরা লঙ্কাটা বেশি কম, মাঝখান দিয়ে শুধু ফেলে দেয়। তো গাইস দেখো, এখানে আমাদের কিন্তু ভাত রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি এতক্ষণ ধরে উনুন জ্বালিয়েছি, আর দিয়ে কিন্তু ভাত কিন্তু রেডি। আর এখানে দেখো ম্যারিনেট হচ্ছে আমাদের চিকেন। আর তার মধ্যে দেখো আগে আমাদের কাটাকাটি সব কিছু হয়েছে, হাঁড়িতে আমরা কেটে রেখেছি। আর এখানে দেখো আমাদের নিয়ে এসেছি টমেটো, পেঁয়াজ, লেবু। আর এখানে ম্যারিনেট হচ্ছে, এইখানে দেখো লঙ্কা, ধনে পাতা এখানে তো আছে। আর এখানে তেল কাটা হচ্ছে। আর এখানে দেখো আমরা কিন্তু সব রকম প্যাকেট সব নিয়ে এসেছি। আমরা কিন্তু কোনো কিছু বাটির কোনো ঝামেলাই রাখিনি এখানে, ঠিক আছে। সব কিছু কিন্তু নিয়েছে, আর সেই বুদ্ধিটা ছিল কিরণের, ঠিক আছে। এখানে সব কিছু বুদ্ধি দিয়েছে ওই, যেখানে সব কিছু যদি গুঁড়ো নিয়ে আসি তাহলে আমাদের কোনো চাপই থাকবে না, আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইখানে আমরা এতক্ষণ ধরে ভাত রান্না করেছি, তারপর আমাদের মনে পড়েছে যে ডিম দেওয়া ভুলে গেছি। ডিমটা দিলে এতক্ষণ আমরা খেয়ে নিতে পারতাম। তো এখন আমরা ডিম দিয়েছি, আর কিছুক্ষণ ফোটাবো। ভাতটা কিন্তু হয়ে এসছে, এর ভিতরেই দিয়ে কিন্তু আমরা ডিমটা আগে খেয়ে নেবো। আরেকজন আসার কথা, সে কিন্তু এখনো আসেনি, সে আসলে আমরা পরে ভিডিও করবো। তো চলো টাটা। এখন কোথায় কাটা লঙ্কা কাটাগুলো দেখলাম কোথায়?
লঙ্কা তো দেওয়া আছে, এই তো লঙ্কাটা কেটে দিয়ে দেবো। এটা কাট, এটা কাট, এটা কাট। আর দাও দাও আমাকে দে মুখ ভেঙে থাপড়ে দাও। তো বন্ধুরা, ভিডিও করার আগে দেখতে পারলে লঙ্কা নিয়ে একটুখানি ঝগড়া হচ্ছিলো। তো এখানে দেখো আমরা কিন্তু উনুন জ্বালিয়ে নিয়েছি আর ভাত আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এবারে কিন্তু রান্না হচ্ছে আমাদের মাংস। মাংসের জন্য আলু কিন্তু আমরা ভেজে নিয়েছি, মাংস ম্যারিনেটও করা হয়ে গেছে, আর এখানে মাল মশলা পড়ে আছে, স্যালাড কিন্তু ভিতরে রেডি হচ্ছে। আর এখানে দেখো কি হচ্ছে, এখানে রান্নাটা হলেই কিন্তু আমরা বাঁচি। এবার খিদে পাচ্ছে আস্তে আস্তে করে। আমাদের পাউরুটি আছে, ঠিক আছে, অসুবিধা নেই, খেয়ে নেবো সব কিছুই। আর এখানে কিন্তু কিরণের পালা পড়েছে এখন মাংস রান্না করার জন্য। আমরা কিন্তু ভাত রান্না করে নিয়েছি, আমি সকাল সকাল ভাত রান্না করে কিন্তু উঠে গেছি। এবার ও ঘেমে যাচ্ছে, দেখো নাক থেকে জল টপকাচ্ছে ওর, দেখো। হ্যাঁ, ঠিক আছে, তা আমরা দেখাচ্ছি, একটু পরে রান্না হয়ে গেলে আমরা দেখাবো। এরপর স্নান করতে যেতে হবে, তারপর কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করবো। গাইজ আমাদের মাংস এইটা, আর দেখতে পাচ্ছ আমাদের কাই কিন্তু হেভি ভাবে রেডি হয়েছে, একদম ইয়ামি ইয়ামি ইয়ামি। টমেটোগুলো ফাটাও না। আর আগুনও পুরো গটগট করে জ্বলছে। দে দে, এবারে মাংসটা দে, আমরা পুরো ফটোটা তুলি। তো দেখতে পাচ্ছ মাংস দেওয়া হয়ে গেছে, আর মাংসের সঙ্গে কিন্তু পুরো ধনেপাতা লঙ্কা সব কিছু মেশানো আছে, একদম সেই রান্না হবে আজকে কিন্তু পুরো একদম। আর পাটা পাশে রাখা আছে, দেখতে পাচ্ছ তোমরা সবুজ রঙের যে এই করা আছে এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের পা রাখা আছে, ঠিক আছে। মুরগির পাটাও আমাদের দিয়ে দিয়েছে, আমরা ফেলে দিতে চেয়েছিলাম কিন্তু ওরা আমাদের ফেরত দিয়ে দিয়েছে ওটা। তা ওটাই নিয়ে এসেছি, ওটাকে আমরা কিন্তু গরম করে খাবে, ওটা কিরণই খাবে, আমি খাবো না, ঠিক আছে। পা ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না। তা আলু আমাদের পড়ে আছে, এটা লাস্টে দেবো যেহেতু গলে যাবে, তার জন্য রেডি হোক তারপর আমরা বলবো। তো আমাদের স্যালাড কিন্তু রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু স্যালাড, ঠিক আছে। এটা কিন্তু আমরা এমনি খাচ্ছি, আমাদের শুধু টেস্ট করার জন্য যে কেমন হয়েছে এটা। আর এই হচ্ছে মাংস, আর খুব সুস্বাদু কিন্তু এটা হয়েছে। আর যে চিকেনটা আমরা নিয়ে গেছিলাম ওটা কিন্তু হয়েছিল 1 কিলো মতন হয়েছিল, আর তার ভিতর দিয়ে আমরা যখন কাটিং করে বের করেছিলাম 800 মতন আমরা পেয়েছিলাম, আর যেটা এনাফ আমাদের 4 জনের জন্য। আর তার সঙ্গে আরও বেশি থেকে যাবে, তাই জন্য আমরা আগে থেকে একটু স্যালাড মতন বানিয়ে নিয়েছি, আর তার সঙ্গে কিন্তু মাংসটা একটু কারিটাও ঢেলে দিয়েছি এতে, ঠিক আছে। তো গাইজ আগের দিন দেখতে পেয়েছিলাম আমরা বিরিয়ানি কিন্তু বাইরে গিয়ে খেতে এসেছিলাম, কিন্তু আজকে দেখো আমরা কিন্তু চিকেন পুরো ঘরে রান্না করেছি, আজকে পুরো ফার্মে রান্না করেছি। আর আজকে আমাদের দেখো সবার পাতে একটা করে ডিম আর একটা করে লেবু আছে, আর সঙ্গে কিন্তু ভাত আছে আর মাংস আছে। দেখো মাছ আমরা খেতাম কিন্তু মাছ কিন্তু আমরা ধরিনি, ওটা কিন্তু আমরা ভাবছি টিকিট কেটেই কিন্তু মাছটা ধরেই কিন্তু করবো। কিরণ কিন্তু শুরু হয়ে গেছে বাড়ি। তো গাইজ আমাদের কিন্তু সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকে আস্তে আস্তে কিন্তু সন্ধেও হয়ে গেছে, তাই জন্য আমরা এখন বাইকে চড়ে বসেছি। আর এখান থেকে আমি ফুল সব কিছু নিয়ে নিয়েছি। আর যে গাছটার নাম বলছিলাম, যেটা আমি পেঁয়াজের মতন এনেছিলাম, ওইটার নাম হচ্ছে গ্ল্যাডিয়াস ফুল, ঠিক আছে। আমি এতক্ষণ ধরে রিসার্চ করছিলাম, তারপরেই কিন্তু এটা বের করে আমি তোমাদেরকে বললাম। তা এবারে এখন আমাদের বাড়ি ফেরার পালা। এখন দেখতে পাচ্ছ গাড়ি চালাচ্ছে কিরণ, আর আমার পিছনে আর একটা বন্ধু আছে অমিত, ও কিন্তু গাড়ি চালিয়ে আসছে আমাদের পিছন মনে হচ্ছে সামনে এগিয়ে গেছে, ঠিক আছে। ওই যে পিছনে যে সামনে যে দেখতে পাচ্ছ ওই যে লাইটটা হচ্ছে, ওটা কিন্তু ওই কিন্তু জ্বালাচ্ছে। তো চলো এখানেই সবাইকে গুড নাইট, আর আমাকে একটুখানি ভালো করে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দাও বেশি বেশি করে।